আচ্ছা, আজকে আমরা করব ক্লাস 9 15.3 18 দাগে এক একটা এবিসিডির সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেমি। বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্বে দৈর্ঘ্য কত? আচ্ছা, প্রথমে একটা সামান্তরিক আঁকবো, তার ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেমি। এটা হচ্ছে সামান্তরিক 96 ক্ষেত্রফল 96 বর্গ সেমি। বিডি কর্ণ, এই কর্ণ টানলাম, বি ডি সামান্তরিক হচ্ছে নাম এবিসিডি। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এবার বলেছে যে এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য কত। এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য ধরলাম এক্স। তাহলে প্রথমে বাকি বার করতে হবে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল। তাহলে এবিসিডির ক্ষেত্রফল দেয়া আছে হাফ ইন্টু 96 সমান হচ্ছে 48 বর্গ সেমি। তার ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেমি। তাহলে এবিডির ক্ষেত্রফল 48 বর্গ সেমি। তাহলে এবিডির ভূমি কোনটা? এটা বিডি কর্ণটা হচ্ছে ত্রিভুজ এবিডির ভূমি, লম্ব হচ্ছে এক্স। তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 12 সমান হচ্ছে 48। 2 দিয়ে 12কে গেলে হচ্ছে 6, 6x সমান হচ্ছে 48, x সমান হচ্ছে 48/6 সমান হচ্ছে 8 সেমি। তাহলে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। লম্বের দৈর্ঘ্য সমান 8 সেমি।